আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই বোন শুভাকাঙ্ক্ষী আপনারা যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। মলাই গুঁড়া মাছ রান্না করার জন্য এখানে মাছ রান্না করতে যা যা মশলা দিতে হয় একদমই কম মশলা। এখানে রসুন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, হলুদ, মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। তারপর এই যে আগে থেকে কেটে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এগুলো মলাই মাছ। এই মাছের মাথাগুলো ফেলে দিয়েছি কাটার সময়। মলাই মাছ বড় সাইজেরগুলো খেতে একরকম স্বাদ, আর এই যে মাঝারি সাইজেরগুলো রান্না করলে খেতে আরেক রকম স্বাদ। এখানে খুবই অল্প করে মলাই মাছ নিয়ে আসছি, সাথে চিংড়ি মাছও নিলাম। চিংড়ি মাছ আর মলাই মাছ মিলিয়ে হাফ কেজি হবে। আমার মা যেহেতু আমার বাসায় আছে, তো সব কিছু মিলিয়ে আমি একটু ব্যস্ত সময়ে কাটাইতেছি। তো তার মাঝে বেশি করে গুঁড়া মাছ নিয়ে আসলে কাটাকাটি করতে একটু সমস্যাই হবে। সে কারণে আমি বলছি আমার হাজব্যান্ডকে, তুমি যেহেতু বাজারের দিকে যাও, মানে ওইদিকে আর কি কোনো একটা কাজে গিয়েছিল, তো আসার সময় একদম হাফ কেজি মাছে নিয়ে আসছে। বেশি নিয়ে আসলে আমি বকাঝকা করবো, সেই জন্য আমি বলছিলাম তুমি যেহেতু ওইদিকে যাও তো গুঁড়া মাছ ফেলে নিয়ে আসো আর কি। এরকম গুঁড়া মাছ আমরা যখন বাড়িতে গিয়েছিলাম ঈদের সময়, তখন পুকুরে যে জাল ফেলেছিল, তো আমার শ্বশুর বাড়িতেও এরকম মাছ আছে আর কি পুকুরে। বড় মাছের সাথে এই মলাই মাছও পাওয়া যায়। আমার বাবার বাড়িতেও কিন্তু আমার মেজো ভাইয়ের যে পুকুরটা আর কি আছে, ওই পুকুরেও এরকম মলাই মাছ খুব বড় বড় সাইজের পাওয়া যায়। গ্রামের বাড়িতে পুকুর থেকে তাজা তাজা মাছ ধরে রান্না করলে যে একটা টেস্ট লাগে, আসলে এরকম টেস্ট আর আমরা যে এইভাবে কিনে খাই ওটাতে বেশি একটা পাওয়া যায় না। তাও মাঝে মধ্যে ভালো পড়ে, একেবারে যে খারাপ লাগে তা কিন্তু না। তো আমরা তো খেয়ে পরে বেঁচে আছি এইভাবেই। তো অল্প মাছ আনাতে আমি খুব খুশি হয়েছি। এই মাছ ফ্রিজে রেখে কাটাও যেত না, আর আমি একা একা বসে এই মাছগুলো কাটতে আমার খুব কষ্ট হয়ে হতো। তো অল্প মাছ আমি খুব সুন্দর করে মনের মাধুরী মিশিয়ে রান্না করলাম। রান্না করতে করতে চিন্তা করতেছি, ঝাল তো মোটামুটি আমরা যেভাবে খাই সেরকমই দিয়েছি। আমার হাজব্যান্ড বললো একটু মরিচ বাটা দিয়ে রান্না করেও দেখতে যেমন সুন্দর হয়, খেতেও যেন ভালো লাগে। তো সুন্দর করে রান্না করলাম। তো ভাবতেছি মাকে কিভাবে খাওয়াবো। তো মাকে আমি ঝোল না দিয়ে উপর থেকে দুই একটা মাছ এভাবে বেছে বেছে অল্প একটু পেঁয়াজ দিয়ে আর কি দিয়েছি। তাও মার মুখে একটু ঝাল লেগেছে। তারপর ভাত খাওয়ার পর মাকে দুধ কলা দিয়ে আবার একটু ভাতও খাইয়ে দিয়েছি। অল্প একটু ভাত খায়, বেশি ভাত খায় না, একদমই কম। তো মাছটা দেখতে যেমন সুন্দর হয়েছে রান্না করছি, রান্নার পর আর খেতে যে কত সুস্বাদু হয়েছে তা আমি বাসায় বলে বোঝাতে পারবো না। সব সময় বড় মাছ খেতে খেতে মুখের রুচি নষ্ট হয়ে যায়। তো মাঝে মধ্যে এরকম অল্প করে গুঁড়া মাছটা রান্না করে ভাত খেলে অসম্ভব ভালো লাগে মুখে। তো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।